তো মুসা আলাইহিস সালাম পালাতে লাগলেন, সামনে সাগর, কুলজুম সাগর। সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি, ইন্দাল্লাহ মুদরাকুন, আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক আছে। একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো, ফেরাউন মারতে পারবে না, সেই কথাটা উনি এখন বলছেন। বুঝাতে পারিনি কথা, উনি তো আসতে চাচ্ছিলেন না, উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে। তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার সাথে আছি। তো এইবার তো আটকা পড়ে গেছেন, এইবার তো এখনো মারবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে এটা ওই গতিতে, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহেদিনী, তিনি আমাকে পথ দেখাবে। পথ হয়ে গেল, পানি দাঁড়িয়ে আছে, পা সুখা রাস্তা, তো পার হয়ে গেলেন মুসা। ফেরাউনও তো বোকা নয়, কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায়। রাগ বেশি হলে কি হয়? বুদ্ধি কমে যায়। ফেরাউন বোকা নয়, ও পানি কোন জায়গাতে দাঁড়িয়ে আছে 1 কিলোমিটার উঁচু হয়ে, কোন জায়গাতে আছে 10 কিলোমিটার উঁচু হয়ে। মানে পানির গভীরতা যদি 10 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়ের উঁচুটা কত? 10 কিলো। কথা বোঝা যায় না? এরকম একটা জায়গাতে ফেরাউন ঢুকে যাবে। ফেরাউন এত বোকা নয়, কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যাও, ওকে মারবেই। এটা হলো ফেরাউনের চূড়ান্ত দাবি, রাগ। ওই কারণে ঢুকে পড়েছে। যা হওয়ার তাই হলো, পানি কি হয়ে গেল? জমা হয়ে গেল। পানি যখন জমা হয়ে গেল, তখন ফেরাউন বলছে আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে, যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরাইল, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এখন আল্লাহ বলছেন ও এখন ঈমান আনছো, ইতিপূর্বে তো তুমি নাফরমান ছিলে, তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছো। মনে রেখো ফেরাউন, আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। ফেরাউনের লাশটার চতুর্দিকে মিশরের ওকে দেখতে তো প্রায় 30-40 মিনিট যাবত চতুর্দিকে ঘুরি আর বলি, আসলে তুমি কি সেই ফেরাউন? তুমি কি বলেছিলে যে আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ? তুমি কি বলেছিলা যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না? তুমি কি বলেছিলা মুসা লাইত্তাখাযতা ইলাহান গায়রি লা'জালান্নাকা মিনাল মাজনুনিন, আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দী করে দেবো। এগুলো হলো মুসা ফেরাউনের বক্তব্য। তারপরে একদিন কি হলো, চলে গেল। জালেমের বিচার দুইবার হবে, একবার দুনিয়াতে হয়েছে, আবার হবে। তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে, এরকম ধারণা আমার ছিল না। তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে। কিভাবে হবে? তো হবে